হুগলির কোন্নগরের নবগ্রামে সমবায় ভোটে উত্তেজনা। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ লিমিটেড সমবায় নির্বাচনে ভোট লুটের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ সিপিএমের। বেলা 12টায় মোট 56টি আসনের জন্য 18টি বুথে ভোট গ্রহণ শুরু হয় নবগ্রামের 3টি স্কুলে। ভোটে অশান্তি রুখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়, তবুও বুথে বুথে ভোট লুট করা হয়েছে বলে অভিযোগ বামেদের। ভোটারকে ঢুকতে না দেওয়া, জোর করে ছাপ্পা মারা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল যদিও অভিযোগ মানেনি, তাদের দাবি মানুষ শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছে, এটা গণতন্ত্রের জয়। স্কুলের সামনে ছিলাম, মিনারপাড়া স্কুল। হঠাৎ করে ফোন করলো আমাদের একটা ছেলে নাকি অবরোধ করছিল। হঠাৎ করে ফোন করলো যে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। তো এসে থেকে সত্যি ছেলেটাকে মেরে জামা ফামা ছিঁড়ে দেওয়া হয়েছে। শুধু মধু সিপিএমের গুন্ডা বাহিনীরা শুধু মধু, যেটা 34 বছর ধরে যে অরাজকতা চালিয়ে গেছে, সেটা শুধু মধু ধরে আমাদের ছেলেগুলোকে শুধু মধু মারলো আর পুরো ক্রিয়েটেড ঝামেলাটা করলো মিডিয়া ফুটেজ নেওয়ার জন্য। তারা তো নেই, তাহলে মিডিয়াতেই আছে। কতজন আহত হয়েছে আপনার? আমার 2 থেকে 3 জন ভালো ভালো ছেলে। কিসের জন্য মারা হলো বলা গেল না, বললো তৃণমূল করিস, বললো হ্যাঁ। কারা মারলো? বলছে সিপিএমের গুন্ডারা। সকাল থেকেই সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত জায়গায় সমস্ত স্কুলের অভ্যন্তরে বুথ জাম, তৃণমূলের দাদাগিরি, সকাল থেকে আক্রমণ, আমাদের কমরেডদের ওপর আক্রমণ, আমার নিজের ওপর আক্রমণ। সকালবেলা নবগ্রাম বিদ্যাপীঠের গেটে সার্বিকভাবে গোটাটা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। গোটা সমস্ত একটা ব্লক হয়ে গেছে, একটা প্রহসনে পরিণত হয়েছে। সকাল থেকে পুলিশ কার্যত তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশ বলে কিছু নেই। পুলিশ হচ্ছে তৃণমূলের বি টিম হিসেবে সকাল থেকে ভূমিকা পালন করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।